সারে গামা পাদানি সারে গামা পাদা মামা রে নি দা পা মা রে সা আকারে সারে গামা পাদানি সারে গামা গা রে গামা গা রে গামা গা। এই এত প্রেশার দিচ্ছে না, মানে আমাদের ল্যান্ডিংস কিন্তু বেশি উঁচু হচ্ছে না। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো ভিডিওর ফার্স্ট কিছুটা অংশ দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কোন বিষয়ের উপর আজকের এই ভিডিও হবে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের যে প্রবলেমগুলো হয় আপনারা আমাকে কমেন্টে করে জানান এবং আমাকে সোশ্যাল মিডিয়ায় জানান যে আমি উঁচুতে গাইতে পারি না, উঁচুতে গাওয়ার কী রেওয়াজ আছে, বা উঁচুতে কীভাবে কোন টেকনিকে আমি করলে উঁচুতে আমি গাইতে পারবো। তো সেই রিলেটেড কিন্তু আজকের এই ভিডিও। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করি। তো ফার্স্ট অফ অল, উঁচুতে গাইতে গেলে বা তার সপ্তকে গলা তুলতে গেলে বা উঁচু স্কেলের গান গাইতে গেলে আমাদের একটা জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, সেটা হচ্ছে আমাদের বয়স হয়ে গেছে, আমার গলা বসে গেছে, তাই আমি উঁচুতে গাইতে পারি না। তো এটা কিন্তু একটা কারণ যে আপনারা এটা পারেন না, কিন্তু শুধু এই কারণের জন্য কিন্তু আপনারা পারেন না। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আপনারা মিলে দেখবেন কোনো না কোনো কারণ এর মধ্যে থাকবেই। ঠিক আছে, কী কারণ? ফার্স্ট অফ অল, যেটা আমাদের ভয়েস থ্রোয়িং যদি আমাদের ঠিক না থাকে, আমাদের একটুখানি উপরের দিকে স্বরগুলো রেওয়াজ হোক বা গানের ক্ষেত্রে হোক, গাওয়ার ক্ষেত্রে হোক, আমাদের গলা বসে যায়। কিছুক্ষণ করার পরেই আমাদের গলাটা ধরে যায়। এটা আপনারা যারা একটু মাঝবয়সী আছেন বা মাঝবয়সী বয়স পেরিয়ে গেছেন, হ্যাঁ, তো আপনাদের কিন্তু এই সমস্যাটা হতে পারে। কারণ আমাদের বডি এবং আমাদের ভোকাল কর্ডস কিন্তু কিছু সময় পরে আমাদের মতো, মানে আমরা মাথায় যেরকম চিন্তা করি খুব মানে এফোর্টলেসলি গাইবো, সেটা কিন্তু হয় না। তাকে আমাদের রেওয়াজ করে 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 কিন্তু এগুলো ঠিক করতে হবে। মানে আমি মাথায় ভাবছি এই হঠাৎ করে হাই নোটটা হিট করে ফেলবো বা উপরে গেয়ে ফেলবো, কিন্তু গলা সাথ দেয় না। ফার্স্ট অফ অল, আর বেশি বকছি না, আর বেশি আপনাদের সময় নষ্ট করছি না, ডাইরেক্ট এবার রেওয়াজে আসি। কি করবেন দেখুন, আগে ফার্স্ট অফ অল বুঝুন যে আমি তিনটে জিনিস বললাম, যে ভয়েস প্রজেকশন এবং থ্রোয়িংটা ঠিক রাখতে হবে। অর্থাৎ আমাদের গলা মধ্য সপ্তকে যেরকম ব্যালেন্স বা যেরকম ভলিউমে থাকবে, তার সপ্তক বা হায়ার অক্টেভেও কিন্তু আমাদের সেম জিনিস রাখতে হবে। এইবার রেওয়াজের ক্ষেত্রে আসি। যেহেতু তার সপ্তকের রেওয়াজ, এক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা যে পিচ বা যে সাইয়ের উপর প্র্যাকটিস করেন, ধরুন আপনি মহিলা, আপনি জি শার্প বা বি ফ্ল্যাটে প্র্যাকটিস করেন, অথবা আপনি পুরুষ, আপনি সি বা সি শার্পে প্র্যাকটিস করেন বা ডিতে বা ডি শার্পে, আপনারা কি করবেন, একটা স্কেল কমিয়ে নেবেন। মিনস একটা টোন বা একটা পর্দা আমরা লেফট সাইড অর্থাৎ কমিয়ে নেব। যদি আমি বি ফ্ল্যাটে করি, তাহলে বি ফ্ল্যাটের থেকে যদি একটা স্কেল আমি নামাই বা আমি যদি কমাই, তাহলে কী হবে, বি ফ্ল্যাটের জায়গায় কী হবে, এ হবে। ঠিক আছে, বি ফ্ল্যাট মানে হচ্ছে এ শার্প। যদি -1 করি তাহলে কী হয়, এ। ঠিক আছে, যদি জি শার্প থাকে আপনার স্কেল, তাহলে কি করবেন, জিতে করবেন। যাদের স্কেল সি, তারা কি করবেন, বিতে করবেন। যাদের সি শার্প, এখন আমি কিন্তু আমার স্কেল বা আমার সা বা আমার পিচ কিন্তু আমি সি শার্প এবং ডি, আমি দুটোতেই প্র্যাকটিস করি। তো সেই ক্ষেত্রে আমি কি করব, স্কেলটা আমি ডাউন করে কি করব, সিতে আপনাদের দেখাচ্ছি। তো এরকম কিন্তু আপনারা আপনাদের সেট করে নেবেন। এবং যাদের চেঞ্জার হারমোনিয়াম আছে, অবশ্যই খুব ভালো, কারণ আজকালকার দিনে চেঞ্জার হারমোনিয়াম ইউজ করাটা খুবই প্রয়োজন আমি মনে করি। যেরকম আপনারা আমাকে স্মার্টফোনে ভিডিও দেখেন, এখন আগেকার দিনের নোকিয়া ফোন তো আপনারা চালান না সবাই, কম বেশি, মানে আমি 99.9% বলতে পারি। 1% আছে যে তারা মানে ফোন ব্যবহার করে নোকিয়া ফোন, কিন্তু ম্যাক্সিমাম আপনারা সবাই স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন ইউজ করেন। তো আমাদেরও কিন্তু এই মিউজিক এর ক্ষেত্রে কিন্তু আমাদের এইগুলোর ব্যবহার করতে হবে, যে চেঞ্জার হারমোনিয়ামটা একটু দরকার। অথবা যারা সিনথেসাইজার, তারা স্কেল ডাউন করে করবেন। অথবা হারমোনিয়ামের দরকার নেই, আপনারা তানপুরা যে মোবাইলের অ্যাপ, ওখানে চেঞ্জ করে করবেন, যে বি ফ্ল্যাট হলে এ, জি শার্প হলে জি, আর সি শার্প বা ডি হলে একটা করে, যদি সি শার্প থাকে তাহলে সি করবেন, আর যদি আপনার ডি থাকে তাহলে সি শার্প করবেন। এটা গেল যে কোন স্কেল বা কোন সাইয়ের উপর আপনারা করবেন, যে রেওয়াজটা যে দেখাচ্ছি। কারণ এটা হায়ার অক্টেভের রেওয়াজ, এবং হায়ার অক্টেভের আমাদের অনেকক্ষণ রেওয়াজ করতে হবে। সুতরাং আমি যদি আমার ন্যাচারাল স্কেলে যদি করি, আমাদের গলা কিন্তু বেশিক্ষণ রেওয়াজটা করতে পারবো না, 10 মিনিট করলে গলা বসে যাবে। তো আমি চাই যে মিনিমাম 15 মিনিট এই রেওয়াজটা আপনারা করবেন ডেইলি। শুরু হবে হচ্ছে আমাদের সা থেকে, একদম বেসিক
ফার্স্টে যদি আমি শুরু করি যে সি, এখন আমি সিতে করছি আমার পিচ অনুযায়ী। আপনারা কিন্তু আমি যেটা বলে দিলাম এইভাবে করবেন। তো সাটা মিলিয়ে নিই, সা। তো এইবার এর সাপেক্ষে আমি কি করব, মূর্ছনা করবো, অর্থাৎ সা থেকে উপরের সায় যাবো, আবার ব্যাক করবো, অর্থাৎ প্রথমে ধীরে তারপরে আস্তে আস্তে স্পিড বাড়বো। সা রে গা মা পা ধা নি সা, সা রে ধা পা মা গা রে সা। এটা গেল রাস্তা। এবার কি করব, উপরে সায় আমি দাঁড়াবো না, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। ঠিক আছে, তো সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এইটা গেল আমাদের ফার্স্ট মূর্ছনা বা ভোকাল রান, যেটা আমি বলি যে সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এটা সরগম দিয়ে আপনি মিনিমাম 10 বার করবেন, যে সা রে গা মা পা ধা নি সা এবং ব্যাক, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এটুকু করার পর আকারে করব, আ আ আ। একটা জিনিস আপনারা খেয়াল করছেন, আমি কিন্তু ফোর্স করছি না, এটা কিন্তু করছি না, একদম লাইট। তো হাই স্কেল সবসময় সতর্কভাবে আপনারা রেওয়াজ করবেন। আপনারা চাইলে আমার সাথেও কিন্তু রেওয়াজ করতে পারেন, আমি কিন্তু অনেকবার করছি। তো দরকার হলে ভিডিওটা পরে দেখবেন, যখন আপনারা ফ্রি টাইম পাবেন, তখন আমার ভিডিওটা চালিয়ে আপনার সাথে প্র্যাকটিস করবেন। সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, এবং সরগম এবং আকার মাস্ট। এরপরে আপনারা দুটো ভাওয়েল আমি বলে দিচ্ছি, এই দুটো ভাওয়েলে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। সেটা হচ্ছে এ ধ্বনি, অর্থাৎ এ বলে আমি করব এ এ এ। ঠিক আছে, তারপরে আর কি বলেছি, আরেকটা ও ধ্বনি, ও ও। তো এ ও। ঠিক আছে, তো এইটুকু কিন্তু বারবার করবেন, মানে 10 বার 10 বার, 10 বার সরগম, 10 বার আকার, 10 বার এ ধ্বনি, 10 বার ও ধ্বনি। তো সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, আ এ ও। এইটুকু করার পর মোটামুটি আপনাদের ফার্স্ট কিন্তু আমি যেটা বলছি, মানে এই রেওয়াজটা করার আগে কিন্তু ওয়ার্ম আপ মাস্ট, যে ওমকার, হামিং, সা, বেসিক কিছু পাল্টা করে রাখবেন। হঠাৎ করে কিন্তু এই রেওয়াজটা শুরু করতে যাবেন না, সকালে তো একদমই করবেন না, সন্ধ্যেবেলা বা রাতের বেলা করতে পারেন। এইবার আমি কি করব, আমি এবার স্বর বাড়াবো, অর্থাৎ আমি তার সপ্তকে যাবো, রেতে যাবো, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা। একটা করে স্বর কেন বাড়াচ্ছি, কারণ আমাদের প্রথমে সায়ের সাবলীল হতে হবে। মানে ফার্স্ট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আমি ফিক্স করবো যে এই 2 সপ্তাহ, নেক্সট 14 দিন আমি টার্গেট রাখবো যে একদম সা, যাদের গলা সা অবধি যায় তারা তো তাদের জন্য বলছি না, যাদের গলা মোটামুটি ধা বা নি অবধি যায় আমি সেটাই তাদের জন্য বলছি। যে এরপরে আসছে যারা কঠিন, আমি আরও কঠিন আসছে, একদম মানে হার্ড লেভেলেও আসছি। তো মানে ঘাবড়াবার কোনো কারণে ভিডিওটা শেষ অবধি দেখুন, মানে মজা পাবেন। তো যাদের গলা সা অবধি যাচ্ছে না তারা চেষ্টা করবেন যে আমি নেক্সট 14 দিন বা 2 সপ্তাহ আমি এরভাবে করবো, করে করে ছুঁয়ে মানে যখন যাচ্ছে না তখন কি করবেন, হালকা টাচ করে আসবেন, যে সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা, হালকা করে প্রেশার দেবেন, বেশি প্রেশার দেবেন না। ঠিক আছে, তো এইটুকু করার পর এই যে 4 ভাবে বললাম, যে সরগম, আকার, এ এবং ও, এই 4টে ভাবে, এই 4 ভাবে করবেন। এরপরে আমি রেতে যাবো, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা, এবং আকারে আমি দেখছেন কোনো প্রেশার দিচ্ছি না, মানে একদম কথা বলছি আপনাদের সামনে আর রেওয়াজ করে দেখাচ্ছি। তো এরকম ভাবে কিন্তু রেওয়াজ করবেন। এ কার দিয়ে দেখায়, এ এ তারপরে ও ধ্বনি দিয়ে ও ও ও, এইভাবে করলাম। এবার আমি কি করব,
যাদের রে অবধি গলা যায়, এইবার আস্তে আস্তে চ্যালেঞ্জিং হচ্ছে বিষয়টা। আমি শুদ্ধ গা অবধি যাবো উপরের, অর্থাৎ ধীরে ধীরে করবো, কিন্তু কোনো তাড়াহুড়ো নেই। এটা আমি 10 বার মানে 3-4 মিনিট ধরে এইভাবে সারগাম আকার একার ওকার এই 4 ভাবে করলাম। এবার রেতে গেলাম, তারপরে এবার গাতে যাবো। দেখুন সারে গামা পাদানি সারে গা রে সা নি ধা পা মা গা রে সা, কোথাও কিন্তু দাঁড়ানোর ব্যাপার নেই। এবার যদি আপনাদের শ্বাস শেষ হয়ে যায় তখন কি করবেন, সারে গামা পাদা নি ধা পা মা, রানিং হবে, মাথায় চলবে বিষয়টা, হাতে চলবে। যদি হারমোনিয়াম বাজান তাহলে ডিজাইনটা হাতে চলবে এবং মাথায় চলবে। কিন্তু আমি আশা করি আপনারা এইটা একটা শেষে পারবেন। যারা পারবেন না তাদের জন্য বললাম যে কেটে দেবেন, কিন্তু কখনোই সারে গামা পা পাধা নি সা এভাবে করবেন না, একটা না চলবে, ঠিক আছে? তো সারে গামা পাধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা, আকারে দেখছেন কত ব্যালেন্স ভাবে করছি। এরকম প্রেশার দিলে হবে না। নোট হিট করতে হবে আমাদের ঠিকভাবে, সুর মানে ডিপিচ হলে হবে না, মানে সুর থেকে সরে গেলে হবে না। কিন্তু আমাদের ভলিউমটা যত পারবেন কমানোর চেষ্টা করবেন, বাড়াবেন না। কনস্ট্যান্ট থাকবে তাও ভালো, কিন্তু বাড়াবেন না। তো সারে গামা পাদা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা, এই কাট দিয়ে ও কাট দিয়ে ও যারা এখনো এই অবধি ভিডিওটা দেখেছেন, আমি বারবার একটা কথা বলি, ভিডিওতে 10-12 মিনিটের 15 মিনিটের হয়, কিন্তু ভিডিওটা কিন্তু কাজের হয়। আপনারা যদি আমাকে ভালো করে শোনেন তাহলেও দেখবেন আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা চলবে, ঠিক আছে? আমি এতবার আমার বারবার করানোর মানে কি, আমি তো চাইলেই এটা লিখে দিয়ে 2 মিনিটে আমার ভিডিও শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি জানি আমার যারা আপনারা দর্শক বন্ধুরা আছেন তো তারা কিন্তু ধৈর্য ধরে দেখেন, যারা আছেন কিছু সংখ্যক মানুষ আপনারা আছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখছেন কি না। কি হয় যে বারবার আমি করতে করতে আপনাদের কানে, কারণ আমরা যখন শিখেছি গুরুজির কাছে বসে বসে একই জিনিস বারবার রিপিটেড মোডে শুনে এবং করেই কিন্তু আমাদের এগুলো আসে। যেগুলো আমরা বারবার করি বারবার শুনি সেগুলোই কিন্তু আমাদের হয়, ঠিক আছে? তো সেটা ভালো জিনিস হলে ভালো জিনিস হয়, খারাপ জিনিস হলে কিন্তু খারাপ জিনিস হয়। গেল, তাহলে গা অবধি গেল। এইবার যাদের গা অবধি গলা যায় কিন্তু মা ছুঁয়ে মানে আপনারা ছুঁতে পারেন, তাদের জন্য এবার যাচ্ছি। তো সারে গামা পাদা নি সারে গামা গা রে সা নি ধা পা মা গা রে সা, দেখুন আমি কিন্তু প্রেশার দিচ্ছি না। সারে গামা পাদা নি সারে গামা গা রে গামা গা রে গামা গা, এই এত প্রেশার দিচ্ছে না, মানে আমাদের ল্যারিংস কিন্তু বেশি উঁচু হচ্ছে না। মানে আমাদের ভোকাল ভেতরে যে মার্সেল আছে একটা ল্যারিংস, সেটা কিন্তু আপ ডাউনের ফলে আমাদের এই সরু হয়, গলা পাতলা হয়, গলা মোটা হয়। তো আমাদের এই ল্যারিংসটাকে নিউট্রাল রাখার চেষ্টা করতে হবে, যতটা মানে সমান্তরাল রাখার চেষ্টা করতে হবে আমাদের। তো সারে গামা পাদা নি সারে গামা গা রে সা নি ধা পা মা গা রে সা, এই কাট দিয়ে দেখ আমার কোথাও কোথাও প্রেশার কিচ্ছু নেই, কোথাও কিছু নেই, কোনো টান নেই, কোনো চাপ নেই। তো এরকম এফোর্টলেসলি কিন্তু চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো মাপ দিয়ে গেলাম, ও কাট দিয়ে একবার দেখিয়ে দিই। ও গেল। এইবার আমি কিন্তু বলেছি হাই রেঞ্জ, এখনো শেষ হয়নি ভিডিও, পায়ে যাবো। এবার দেখি কতটা যাওয়া যায়। যারা যেতে পারেন না তারাই চেষ্টা করবেন, এবং খুব যদি মনে হয় যে জায়গায় যদি সা অবধি দিকে গলা ব্যথা করছে বা বসে যাচ্ছে, নেক্সট স্টেপ যাবেন না, কিছুদিন রেয়াজ করুন ওইভাবে সা অবধি। যাদের রে অবধি যাচ্ছে রে অবধি কিছুদিন করুন, যাদের গা আছে গা অবধি করলেন, যাদের গলা অবধি গা অবধি যায়, যাদের মা অবধি যায় তারা মা অবধি করুন। এবার যাদের গলা মোটামুটি মা অবধি যায় কিন্তু আর একটু পুশ করতে চান, আর একটু উপরে যেতে চান, তারা আমার সাথে এবার নেক্সট স্টেপটা করুন, যে পা অবধি যাও। তো সারে গামা পাদা নি সারে গামা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা, সারে গামা পাদা নি সারে গামা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা, সারে গামা পাদা নি সারে গামা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা। এইভাবে কিন্তু আপনারা কিন্তু ধরে ধরে আস্তে আস্তে করবেন, কোনো তাড়াহুড়ো নেই। দরকার হলে জল খেয়ে নেবেন, একটু রেস্ট করবেন, শুধু হারমোনিয়াম বাজাবেন, ঠিক আছে? তো রেস্টটা মাস্ট।
আমি যেহেতু ভিডিও আমার বেশি বড় হয়ে যাচ্ছে তাহলে পরপর করে যাচ্ছি, কিন্তু আমি যখন করি রেস্ট নিয়ে করি। রেস্ট মিনস কিছুক্ষণ সাথে সাথে করি না, একটু রেস্ট নিলাম কিছু সেকেন্ড। তো সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা আকারে আ এ কাট দিয়ে এ ও কাট দিয়ে ও ও ও ঠিক আছে, পা অবধি গেলাম। ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি। এইবার আমার চেষ্টা থাকে উপরে ধা অবধি গলা নিয়ে যাওয়ার। মোটামুটি আমার মানে শেখার প্রথম ক্ষেত্রে আমার উপরে সা বা কোমলেতে গিয়ে গলা আর যেতে চাইতো না। ধীরে 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 মাস, সপ্তাহ, মাস, বছর এভাবে রেওয়াজ করে করে কিন্তু এখনও রেওয়াজ করছে। এখন আমার টার্গেট থাকে এবার ধা এবং নিটা টার্গেট, যে তার সপ্তকের সা তার উপরে ধা নিটা আমার টার্গেট, যে কিছু বছরের মধ্যে আমাকে চেষ্টা করতে হবে। তো চেষ্টা করি, যদি মনে হয় গলা চাপ পড়ছে তখন রেস্ট করি, আমি আর যাই না, কারণ একটা না এক সময় আসবেই, তাকে জোর করলে হবে না, ওটা আসবে। সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা। তো কি করলাম, আমি জাস্ট আমার হেড ভয়েস মিনস আমার হিট করার চেষ্টা করলাম নোটটাকে, নট গলাটাকে ফলস করে দিলাম। হ্যাঁ, ফলস করলে হবে না, হেড মানে আমাদের হেড ভয়েসেই কিন্তু ইউজ করতে হবে, একদম ফুল মানে টোনটা থাকবে, এই আরটা থাকবে না। তো সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা আকারে আ আ আ এ কাট দিয়ে এ এ ও কাট দিয়ে ও ও ঠিক আছে। তো চেষ্টা করি আমি ধা অবধি যা এবং তারপরে আমি নিই। তো ধা অবধি কিন্তু আমাদের মাস্ট, মানে যারা মোটামুটি 10-15 বছর শিখে গেছেন রেওয়াজ করে বা গান শিখছেন, মিনিমাম আমি মানে বলি যে আপনাদের স্কেল অনুযায়ী ধা বা একটা স্কেল যদি নামেও করেন মানে শুদ্ধ ধা অবধি কিন্তু যাওয়া উচিত, মানে একদম সবার সর্বশেষ, যে যার অনেকটা শেখা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা যদি তার সপ্তকে রেওয়াজ করেন, আমি মানে বলতে পারি যে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের মানে একটা ড্রাস্টিক চেঞ্জ আপনারা বুঝতে পারবেন কিছু সপ্তাহ বা কিছু মাস যাওয়ার পর। অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যারা শেষ অবধি ছিলেন। তো এইভাবে রেওয়াজ করুন এবং অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিও দেখে কিছু না কিছু আপনারা শিখতে পেরেছেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার কাছে পার্সোনাল অনলাইনে ইন্ডিভিজুয়ালি আমি অনলাইনে ক্লাস করাই, পার্সোনাল ক্লাস, তারা এই নম্বরে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেওয়াজ করুন। ধন্যবাদ।